একটা গীতা পাঠে কার্যকরী উপায় বলে রাখি। গীতা যে আপনি পড়ছেন সেটাকে জীবনে প্রয়োগ করবেন কিভাবে। দেখুন, গীতা শুধু একটি পাঠ্যপুস্তক নয় বা পাঠ্য বিষয় নয় যে আপনি পড়লেন, বুঝলেন, উঠে গেলেন, সেটি জীবনে কোনো আমল করলেন না, কাজে লাগালেন না, এমনটা কিন্তু নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই কিভাবে করবেন, বা আপনার যখন মনে হচ্ছে যে সাহায্যের দরকার, আপনার মানসিক স্থিতিকে বা মানসিক সন্তুলনের ভারসাম্য বজায় রাখার জন্য আপনার যখন মনে হচ্ছে যে একটা সাহায্য দরকার, সেই সাহায্যটা আপনি গীতার কোন শ্লোক থেকে পাবেন, এইটা জানাটা হচ্ছে গীতা পাঠের আসল বিষয়বস্তু। ধরুন সাপোজ আপনার কোনো বিরাট বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, সেই মুহূর্তে ভগবান কিভাবে আমাদের কোন শ্লোকের মাধ্যমে আশ্বস্ত করছেন, এটি হচ্ছেন সুখে দুঃখে স্বামী কৃতবা লাভা লাভ জয়া জয় ততো যুদ্ধায় যুজ্যস্ব ন্যায়বেম পাপে মবাপসি। অর্থাৎ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় ইত্যাদিকে সমান জ্ঞান করে যে শুধু যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করে, সে কখনো পাপের ভাগী হয় না। অর্থাৎ এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোই হয়েছে নিরন্তর যুদ্ধ করার জন্য। বেঁচে থাকার লড়াই হতে পারে, নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াই, সফল হওয়ার লড়াই, প্রতি ক্ষেত্রে লড়াই রয়েছে, এবং এই লড়াইয়ে সব কিছুকে সমান জ্ঞান করে চলতে হবে।